আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে তো তোমাদের সাথে কোনো রকম ভিডিও যে আমি শেয়ার করব সেটাই ভাবতে পারিনি। সকাল থেকেই ভেবেছিলাম যে ভিডিও আর আজকে করব না, কারণ আজকে আবার তোজো স্কুলে পিটিএম রয়েছে, প্লাস ঘরে রান্না বান্না, আবার এসে আবার তোজোকে নিয়ে খেলাধুলা, সব নিয়ে একটা ভীষণ টাইট শিডিউলের মধ্যে সারাটা দিন। তবে কি জানো তো, বলে না মানুষ চাইলে কি না পারে, সেরকম করে কিন্তু আমিও চেয়েছি, মন থেকে চেয়েছিলাম না ভিডিওটা করব, যতটুকুই হোক না কেন আজকের সারা দিনের ভিডিওটা প্রতিদিনের মতন করব, যেটা তোমরা দেখতে ভীষণ পছন্দ করো। তার জন্যই কিন্তু সমস্ত পরিস্থিতির মধ্যে থেকেও নিজেকে টাইম বার করে নিই এই ভিডিও করার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু রান্নাঘরে এসে গেছি, আর এসেই কিন্তু আগে চায়ের জল আর দুধটা জাল দিতে বসিয়েছিলাম। যদিও বা তোজো এখনো ওঠেনি, ভেবেছি দুধটা জাল দিয়ে রাখি, আমরা চা টা খেয়ে তারপরে তোজো যখন উঠবে ওকে ওর প্রোটিন শেকটা গুলে দেবো। তো চা খেয়েই দেখলাম তোজো আবার উঠে পড়েছে, তাই তোজোকে আবার ওর প্রোটিনটা বানিয়ে দিলাম। আর ওইদিকে তোজো খেতে খেতে আমি এদিকে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আজকে জানো তো আর কাছাকাছি করব না, কারণ অনেক জামা কাপড় তো রয়ে গেছে আর জমিয়েওছি। মানে আজকে কালকে সেই জামা কাপড় ছিল, আজকের অনেকগুলো জামা কাপড়, আর শনিবার মানেই তো ওদের স্কুল ড্রেসপত্র থাকে। তার জন্য ভাবছিলাম কি প্রথমের দিকে যে আজকে কেচে দেবো, কিন্তু যেহেতু স্কুলে যাব আর এখনকার বৃষ্টি না, এখানে বৃষ্টি হচ্ছে তো ওখানে বৃষ্টি নেই, আর যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। আমি থাকবো না বাড়িতে, দুষ্টুও স্কুলে গেছে, কে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে তুলবে, আর মেশিনে তো অর্ধেক ড্রাই হয়েই যায়, যার জন্য না আর ভাবলাম কি আজকে জামা কাপড়গুলো কাচবো না, আজকের দিনটাও জমিয়ে রাখি, কালকে সকালবেলা উঠে সমস্ত জামা কাপড় আগে কাচতে বসিয়ে দিয়ে বাকি যেই সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো করে নেব। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে বিছানাটাকে আগে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর দুটো ঘর গোছানো থাকলেই কিন্তু অনেকটাই নিশ্চিন্ত। আর কি জানো তো, ওদের স্কুলের টাইমিংটা 9:30 থেকে 12:30 ছিল, তাই ভাবছি তাড়াতাড়ি করে স্কুলের কাজটা আগে মিটিয়ে আসবো। ওই 10টা নাগাদ বেরোবো, তার মধ্যে যতটা সময় লাগে কাজবাজ করে এসে রান্নাটায় হাত দেবো। তবে রান্নার কিছুটা কাজ গুছিয়ে রেখেই যাব, এসে শুধু রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন আজকে তো শনিবার, নিরামিষ হবে, তাই ভাবছি ডালটা ভেজে সিদ্ধ করতে দিয়ে যাব, তার সাথে চালটা ভিজিয়ে রাখবো, আর সোয়াবিন করবো, সোয়াবিনটাকেও একটু মানে সিদ্ধ করে রাখবো, এসে শুধু ফটাফট রান্নাগুলো করে নিলেই হয়ে যায়। কারণ একটা তাড়াহুড়ো তো থাকবেই, তোজোর এসে আবার খেলা থাকবে, ওকে টাইমের মধ্যে খেতে দেওয়ার বিষয়টা থাকবে, তার জন্য। আমাকে কালকের ব্লগে সুমতি দাস দিদিভাই কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, হাই সঙ্গীতা, হাউ আর ইউ? আই এম ফাইন, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তুমি লিখেছো, আমি ফার্স্ট টাইম কমেন্ট করলাম, কালকে থেকে তোমার ভিডিও দেখতে শুরু করেছি। আচ্ছা, তুমি কি সোদপুরে থাকো? বিকজ আমি আগের বছরে একবার সুকচরে গেছিলাম, তখন মেবি তোমাকে সোদপুর স্টেশনে দেখেছিলাম, হালকা মনে আছে। তোমার ভিডিও দেখতে আমি আইডেন্টিফাই করতে পারলাম, সেই জন্যই আজ করলাম। যাই হোক, আজ থেকে নিউ ফ্রেন্ড হলাম। খুব সুন্দর তোমার কাজকর্ম, আর ড্রেসিং টেবিলটাও খুব সুন্দরভাবে গোছানো হয়েছে। তোমার ফ্যামিলিতে কে কে আছে জানিও। থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ গো, তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছো, আমি কিন্তু সোদপুরেই থাকি। হয়তো কোনো এক সময় তুমি আমাকে দেখেছো, তবে আমি তোমাকে দেখিনি। এরপরে কিন্তু দেখা হলে নিশ্চয়ই ডাক দিও, কথা হলে ভালো লাগবে। আর থ্যাংক ইউ সো মাচ আমার কাজকর্মগুলোকে এত সুন্দরভাবে দেখার জন্য। আর আমার ফ্যামিলিতে আমি বর্তমানে, আমার হাজবেন্ড, আমার ছেলে, আর বলতে পারো আমার আরেক মেয়েও রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে দড়িতে অনেকগুলো জামা কাপড় ছিল, প্লাস আমার ঘরেও অনেকগুলো জামা কাপড় ছিল। বৃষ্টি কাদার দিনে বুঝতেই পারছো, ঘর ধরে এখন জামা কাপড় এরকম মেলে রাখতেই হচ্ছে, আর সেইগুলোকেই এখন ভালো করে পাট করে নিচ্ছি, কারণ শুকিয়ে গেছে। কালকেই মেলে দিয়েছিলাম, হাওয়া বাতাসে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে, আর এখন এগুলো জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, এই বর্ষাকালটা আমার ভীষণ অপছন্দের একটা কাল। আমি রাস্তাঘাটে তো বর্ষাকালে বেরোতে প্রচণ্ড পরিমাণে ঘৃণা পাই, আর তার মধ্যে ঘর বাড়িতেও এই যে চারিদিকে স্যাঁতস্যাঁতে জামা কাপড় ভেজা, এই বিচ্ছিরি মানে এই বিষয়গুলো আমার খুব বাজে লাগে, যার জন্য এই বর্ষাকালটাকে আমি একদমই পছন্দ করি না। কিন্তু কি আর করবো বলো, ভগবানের দান, সব কিছুই মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। তবুও সব সময় চেষ্টা করি কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, ঘর বাড়ি থেকে শুরু করে নিজেকেও। আর এই তো দেখো, সমস্ত জামা কাপড়গুলো কিন্তু গল্প করতে করতে ভাঁজ করা হয়ে গেছে। কিছুটা জামা কাপড় তোজো ছিল, যেটা ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়ে এলাম, আর কিছুটা আমার ডেলিকার জামা কাপড় ছিল, সেগুলো আবার ওই পিছনের ঘরে যে আলনাটা রয়েছে তার মধ্যে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। তারপরে খাটটাকেও সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ঝেড়ে নিলাম। এই ঘরটা তো তোমরা জানো খুব একটা কিন্তু ব্যবহার করি না, আগে যদিও বা চা টা খেতে এই ঘরটা ব্যবহার করা হতো, এখন
এখন সেটাও করা হয় না, শুধুমাত্র জামা কাপড় মেলা বা কিছু রাখারাখির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবুও কি বলতো, ঘরের মধ্যে আমাদের খাটই তো সব থেকে বড় সৌন্দর্য, তাই ওই জিনিসটাকে ব্যবহার করো যা না করো সুন্দরভাবে গুছিয়ে রাখলে ঘরটাই মনে হয় খুব সুন্দর অর্গানাইজ রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে এর আগে বাসনপত্রটা গুছিয়ে নিচ্ছি, আর তারপরে ওই যেমনটা বললাম চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো, সাথে যা যা রান্না করব সেগুলোরও গোছগাছ করে রাখবো। আজকে সেরকম কাটা বাটার কোনো ব্যাপার ছিল না, তাই জন্য হাজব্যান্ডকে বললাম আজকে আর তোমার রান্নাঘরে ঢুকতে হবে না, যেটুখানি দরকার আমি করে নেব। যেরকম সোয়াবিনের আলুটা একেবারে প্রেসারে সিদ্ধ করে নেব ছোকলা সমেত, ওইটা পরে যখন রান্না করব ছোকলা ছাড়িয়ে কেটে নিলেই হয়ে যাবে। সাথে সোয়াবিনটা সিদ্ধ করে নেব, আর হচ্ছে ডালটাও সিদ্ধ করে রাখবো। ডালটা না, আগের দিনে যে চাল কুমড়ো এনেছিল তার মধ্যে কিছুটা চাল কুমড়ো রেখে দিয়েছিলাম আজকে ডাল করব বলে, তো সেগুলো পরে এসে ফ্রিজ থেকে বার করে রান্না করব। ফ্রিজের জিনিস কি বলতো, যদি অনেকটা সময়ের জন্য বাইরে থাকে সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ওগুলো এসেই ফ্রিজ থেকে বার করে কাটাকাটি করব। আর এইদিকে শনিবার বলে হাজবেন্ড বললো যে একটু চিপস নিয়ে আসি, তো আজকে ওই গোল চিপসটা পাইনি, এরকম ঝুরি আলু ভাজাটা পেয়েছে, তো এটা এনে রেখেছে। এটা মানে কৌটোতে আমি ঢুকিয়ে রাখলাম, ডাল দিয়ে এই আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, সাথে তো আছেই সোয়াবিনের তরকারি। আমাকে কালকের ব্লগে একজন কমেন্ট করেছে, তার নামটা সত্যি আমি কখনোই বুঝতে পারি না। সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, সাথে আছেই তো তোমার সুন্দর সুন্দর রান্নাগুলো, সারাদিন কত কাজ করো গো, কষ্ট হয় না, তাও কি সুন্দর টাইমের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দরভাবে আমার ভিডিও দেখার জন্য আর এতটা ভালো বোঝার জন্য। না গো, সত্যি কথা বলতে কাজ করতে আমার কোনো কষ্টই হয় না। আসলে কি বলতো, আমরা যখন কোনো কাজকে ভালোবাসার সাথে করব, সেই কাজটা করতে দেখবে আমাদের কখনোই কষ্ট হয় না, বরঞ্চ কাজটা করতে খুব ভালো লাগা থাকে। সেরকম সংসারটাকে আমি খুব ভালোবেসেই যেহেতু করি, তাই জন্য সংসারের হাজারো কাজ থাকুক না কেন সেগুলো আমার কখনোই কষ্ট মনে হয় না। সেগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে হাসি মুখে সারাদিন করতে পারি। তবে এই নয় যে সংসারের কাজ করব বলে সারাটা দিন সংসারের কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখবো। আমি চেষ্টা করি টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিজেকে সময় দেওয়ার, তাতে নিজেও ভালো থাকবো, সাথে সংসারের কাজগুলো সুন্দরভাবে হয়ে যাবে। তো এদিকে দেখো, কথা বলতে বলতে ওদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালটা হয়ে যাওয়ার পরে ওদিকে ম্যাগি করে নিয়েছিলাম। তো ম্যাগি আজকে সকালে সবাই খেয়েছিল, তো যে বললো আমি স্কুল থেকে ফিরে এসে খাবো, তবে হাজবেন্ডকে দিয়েছিলাম, ও আবার খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাবে। আর এই যে দেখছো ভাতটা বসিয়ে দিয়েছি, এটা কিন্তু স্কুল থেকে আসার পরে। মাঝে ভেবেছিলাম রাস্তায় গিয়ে একটু ভিডিও করব, করতে পারলাম না, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর ফোনটাই বার করতে ইচ্ছা করছিল না, যার জন্য এখন বাড়িতে ফিরে এসে একটা গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা সম্বাদ দিয়ে নিয়েছি। এখন ঘড়িতে ওই 11:15 থেকে 12টা নাগাদ বাজে, তার মধ্যে রান্নাটা বসিয়েছি। আর কি জানো তো, এত তাড়াহুড়ো করে রান্না করেছি, একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। সব থেকে বড় বিষয়, রান্নাগুলো না খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এক এক দিন দেখবে আমাদের আমিষ খাবারের থেকে কিন্তু নিরামিষ খাবারে অনেকটাই তৃপ্তি করে খাওয়া যায়। আজকেই যেরকম এই যে চাল কুমড়ো দিয়ে ডালটা করেছিলাম, হিং ফোড়ন দিয়েছিলাম, আর যখন ডালটা ফুটছিল একটুখানি মানে আদা ঘষে দিয়েছিলাম, সেক্ষেত্রে না দারুণ খেতে হয়েছিল আজকের ডালটা। আর নামানোর আগে একটু মিষ্টি আর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আর এই তো দেখো, এখন এদিকে কিন্তু সয়াবিনটাও করে নিচ্ছি। সয়াবিনটা তো সিদ্ধ করে রেখে গেছিলাম, আর এখন ভালো করে সয়াবিনের জলগুলো ঝরিয়ে আমি কিন্তু সয়াবিনটাকে প্রথমে ভেজে নিলাম, আর আলুটাও সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আর মশলা তো করতে হবে না, কারণ ফ্রিজে তো আমার আদা বাটা থাকেই, ওটা দিয়ে ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নেব। আমাকে ঝুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে গোছানোটা। ঘর বাড়ি যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুব ভালো লাগে। সত্যি কথা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্যে কিন্তু সত্যি একটা মানসিক শান্তি পাওয়া যায়, যারা আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি। তাই আমি তো মনে করি ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের মনের দিক থেকে অনেকটাই শান্তি পাওয়া যায়। আর এই কাজটা করার জন্য আমাদের যে প্রতিদিন অনেকটা সময় দিতে হবে সেটা কিন্তু নয়। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার যদি মনে ইচ্ছে থাকে, দেখবে প্রতিদিন হাতে 10 থেকে 15 মিনিট সময় বার করে নিতে পারলেই কিন্তু ঘরদোর সব সময়ের জন্য পরিষ্কার থাকবে। এই যে আজকেই ধরো না, এত চাপ ছিল সকাল থেকে আমার, তবুও কি আমি কোনো কাজ বাদ দিয়েছি? আমি কিন্তু সংসারের কাজ প্রতিদিন যেমনটা করি আজকেও সেমনটাই করেছি। হ্যাঁ, আজকে একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে জামা কাপড় কাচা, সেগুলো মেলা। তবে আজকে ওয়েদারের জন্য এই কাজটা আমি স্কিপ করেছি, না হলে এটাও আমি করে যেতাম, আমার কোনো অসুবিধেই হতো না। চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজ করে নেওয়ার, আর সংসারটাকে অবশ্যই করে নিজের পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সবসময় গুছিয়ে রাখার।
আর এই তো দেখো কথা বলতে বলতে রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো লাঞ্চটাও করে নিচ্ছি। লাঞ্চের মধ্যে ছিল কিন্তু ডাল, সয়াবিন আলুর তরকারি আর আলুর চিপস। আর আজকে না ওই যে যখন তোজোকে নিয়ে বেরোবো ভাবলাম তখন এত জোরে বৃষ্টি নামলো, আজকে আর খেলতেই যাওয়া হয়নি। কাজের কাজে একটা কাজ হলো, তোমাদের দেখালাম আমাদের কিন্তু মেন যেই গেটটা ছিল, অনেকেই বলেছিলে দিদি ওই গেটটা চেঞ্জ করে একটা লোহার গেট বানাও, তো সেটা কিন্তু হয়ে গেছে আর সেটাই লাগাতে এসেছিল। তাহলে চলো পুজোটা দিয়ে নিই। তোমাদেরকে যেমনটা আমি সবসময় বলি, সংসার ভালো রাখতে গেলে যেমন সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সাথে কিন্তু বেশ কিছু নিয়ম আমাদের পালন করতে হবে। আজকে যেহেতু শনিবার তাই কিন্তু আমি কর্পূর ধরিয়ে নিয়েছি, আর সমস্ত ঘরের বিশেষ করে কোনাচে আনাচেগুলোতে কিন্তু আমি এরকম আরতি করা কর্পূরের তাপটা সমস্ত ঘরে দেখাই। এতে করে কিন্তু ঘরের যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা কেটে আমাদের ঘর কিন্তু অনেকটা পজিটিভ হয়। আর এটা কিন্তু একদম কার্যকরী একটা বিষয়, তোমরাও করে দেখবে শনি মঙ্গলবার করে যদি এরকম কর্পূর ধরানো যায়। আর এর মধ্যে পারলে দুটো মানে 3টে লং যদি ফেলে দেওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো। আর এই তো দেখো বিকালের মানে স্ন্যাক্সের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে, সেটাই চলে এসেছে। একটা আমি মাল্টিগ্রেন ব্রেড অর্ডার করেছিলাম যেটা আমি খাবো, আর এখানে কিন্তু চিজ কিউব ছিল যেটা দিয়ে ওদের পিৎজা বানিয়ে দেবো, আর পিৎজারই বাকি সাজ সরঞ্জাম জিনিস এসছে। আমাকে আর্নিশা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনটাই ভালো থাকে। একদম সত্যি কথা গো, ওইখানেই কিন্তু আমাদের মনের আর্ধেকটা শান্তি পাওয়া যায় যদি ঘর বাড়ি পরিষ্কার থাকে। আর SRF ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে সারাদিনের সমস্ত কাজবাজ শুরু করলে আর শেষও করলে, সম্পূর্ণটা দেখে নিলাম, রান্নাবান্না ঘর গুছানো সমস্তটাই খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর এই তো দেখো সন্ধ্যাবেলা সবাইকে কিন্তু একটা করে গোটা ব্রেড মানে পিৎজা বানিয়ে দিয়েছি। একটা তো রেডি করছি আর একটা এদিকে মাইক্রো হচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।